আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে যদি ইনস্ট্যান্ট প্রশ্ন করা হয় এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ কোনটি, আপনি অবশ্য নতুন বছরের জরিপ অনুযায়ী বলতে পারবেন না। এশিয়া মহাদেশে মোট 48টি দেশ রয়েছে। এই দেশগুলোর মধ্যে সারা পৃথিবীর সবথেকে ধনী দেশ এবং গরিব দেশ রয়েছে, এমনকি সবথেকে বেশি মুসলিম দেশ রয়েছে। তো যাই হোক, এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ কোনগুলো, এমনকি সম্পূর্ণ নতুন জরিপ অনুযায়ী এশিয়া ধনী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতের অবস্থান কততম জানতে হলে বস ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করা যাবে না। রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নাম্বার 5-এ রয়েছে ইন্দোনেশিয়া। এশিয়ার সবথেকে বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে 5 নম্বর অবস্থান করতেছে ইন্দোনেশিয়া। দেশটির বার্ষিক জিডিপি 1.49 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার জনসংখ্যা 284 মিলিয়ন। তবে এই দেশটি পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যেখানে সর্বোচ্চ মুসলিম বসবাস করে। পৃথিবীর এর থেকে বেশি মুসলিম কোনো দেশে নেই। ইন্দোনেশিয়ার জনগণের মাথাপিছু আয় 5247 মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার প্রধান আয়ের উৎস হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি কৃষি পণ্য রপ্তানি করে থাকে বিদেশে। দেশটি পাম তেল, কফি, চা উৎপাদনের শীর্ষ দেশ। তবে এই দেশের ভৌগোলিক অবস্থান বেশ জটিল, কেননা হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। তবে ইন্দোনেশিয়া প্রচুর পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ হওয়ায় প্রতি বছর লাখ লাখ পর্যটন এই দেশে বেড়াতে আসে। এছাড়া পৃথিবীতে কমোডো ড্রাগনের জন্য ইন্দোনেশিয়া বিখ্যাত। ইন্দোনেশিয়ার বেশ কিছু দ্বীপে কমোডো ড্রাগন পাওয়া যায়। নাম্বার 4-এ রয়েছে সাউথ কোরিয়া। বর্তমান সময়ে আমাদের দেশের প্রবাসীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে টপ প্রায়োরিটি দিয়ে থাকে সাউথ কোরিয়াকে, কেননা দেশটি দিন দিন অনেকটা উন্নত করতেছে। 2025-এ সাউথ কোরিয়ার বার্ষিক জিডিপি 1.94 ট্রিলিয়ন মার্কিন ডলার। কি ভাবা যায়? সাউথ কোরিয়ার জনসংখ্যা মাত্র 52 মিলিয়ন। এমনকি দেশটির মাথাপিছু আয় 37,674 মার্কিন ডলার। বর্তমান সময়ে সাউথ কোরিয়া আইটি সেক্টরের ক্ষেত্রে সারা পৃথিবীতে বিখ্যাত, কেননা সাউথ কোরিয়ার গেমিং ইন্ডাস্ট্রি পৃথিবী বিখ্যাত। এমনকি দেশটি আধুনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র উৎপাদন করে সারা পৃথিবীতে রপ্তানি করে থাকে। তো যাই হোক, ভবিষ্যতে আপনি পৃথিবীর কোন দেশে যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3-এ রয়েছে ইন্ডিয়া। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে 3 নম্বর অবস্থান করতেছে ইন্ডিয়া। দেশটির বার্ষিক জিডিপি 4.27 ট্রিলিয়ন মার্কিন ডলার। কেননা নতুন জরিপে দেশটিতে প্রায় 145 কোটি জনসংখ্যা রয়েছে। ইন্ডিয়ার জনগণের মাথাপিছু আয় 2940 মার্কিন ডলার। ইন্ডিয়ার প্রধান আয়ের উৎস হচ্ছে তেল, গ্যাস, এমনকি বুদ্ধি রপ্তানি করা। তো যাই হোক বস, ইন্ডিয়া কি কি রপ্তানি করে থাকে তা আমরা অবশ্য জানি। নাম্বার 2-এ রয়েছে জাপান। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এই দেশটি এশিয়া মহাদেশের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে 2 নম্বর অবস্থান করতেছে। যেমনটা আপনারা জানেন, জাপান 2070 সালে বসবাস করতেছে। তাদের এমন কোনো খাত নাই যেখানে প্রযুক্তির ব্যবহার নেই। জাপানের বার্ষিক জিডিপি 4.38 ট্রিলিয়ন মার্কিন ডলার। সারা পৃথিবীতে জাপান 1 নম্বর অবস্থান করতেছে প্রযুক্তির দিক থেকে। জাপানের জনসংখ্যা 130 মিলিয়ন। তবে জাপানের জনগণের মাথাপিছু আয় 35,610 মার্কিন ডলার। জাপানের প্রধান আয়ের উৎসই হচ্ছে প্রযুক্তি রপ্তানি করা। তাছাড়া গাড়ি রপ্তানিতে জাপান শীর্ষ দেশগুলোর মধ্যে 1 নম্বরে। নাম্বার 1-এ রয়েছে চায়না। এশিয়ার সব থেকে বড় অর্থনীতির দেশ চায়না, এমনকি পৃথিবীর সব থেকে ধনী দেশগুলোর মধ্যে 2য় নম্বর অবস্থানে রয়েছে চায়না। চায়না 2025 সালে বার্ষিক জিডিপি 19.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। দেশটির জনসংখ্যা প্রায় 142 কোটি। তবে যাই হোক, পূর্বের তুলনায় দেশটির জন্মহার কিছুটা কমেছে। এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও চায়নার জনগণের মাথাপিছু আয় 12,784 মার্কিন ডলার। চায়নার প্রধান আয়ের উৎস হচ্ছে আধুনিক যন্ত্রপাতি বিক্রি করা। যেমনটা আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে চায়না কপি করে বিক্রি করে না। তো বস, এশিয়া মহাদেশের মোট 48টি দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধনী দেশগুলোর মধ্যে 15 নম্বর অবস্থানে রয়েছে। এমনকি বাংলাদেশের মাথাপিছু আয় 2770 মার্কিন ডলার। তো এই ছিল এশিয়ার সব থেকে ধনী 10টি দেশ। হ্যালো বন্ধুরা, বাংলাদেশের নাটকের ক্রাশ কিং কারা জানেন? তাহলে এই ভিডিওটি দেখুন। তো রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।